দ্য হাইরোড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের একটি জেলার তরফ থেকে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনের বিভিন্ন ধরনের পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। 23টি জেলার থেকে ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা থাকলে এখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। তো প্রতিটি পোস্টের ডিটেলস কিন্তু আমি এক এক করে তোমাদের জানিয়ে দেবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে যে প্রথম যে পোস্ট রয়েছে এখানে হাউসকিপার। হাউসকিপার পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক অথবা এর সমতুল্য কোনো ট্রেড থেকে তোমাদের পাস আউট হতে হবে। এবং যারা দেখতে পাচ্ছ এখানে যে বাড়ির যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যে 8 পাস হয়ে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। একটি দেখতে পাচ্ছ অনুরোধ রয়েছে এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটের সমস্ত মহিলা ক্যান্ডিডেটরা শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং স্যালারি অবশ্যই কিন্তু তোমরা 12,000 টাকা পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে। বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে অবশ্যই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং শুধুমাত্র তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না। সার্টিফিকেট, যে সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদের সাবমিট করতে হবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে সার্টিফিকেট অফ এডুকেশন কম্পালসারি, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে যদি থেকে থাকে, এটি কিন্তু তোমাদের ম্যান্ডেটরি নয়। প্রুফ অফ দেখতে পাচ্ছ বিং হোম ইনমেট হোয়ার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যে বাড়ির মহিলা ক্যান্ডিডেট হলো তার কিন্তু দেখতে পাচ্ছ সার্টিফিকেট দিতে হবে তোমাদের এখানে। প্রুফ অফ এজ অথবা বয়স প্রমাণপত্র তোমাদের এখানে কম্পালসারি সাবমিট করতে হবে। আইডেন্টিটি দেখতে পাচ্ছ প্রুফ সাবমিট করতে হবে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ হেল্পার কাম নাইট ওয়াচম্যান পোস্ট রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের আগের পোস্টের মতো হাউসকিপার পোস্টের মতো সমস্ত কিছু তোমাদের সেম থাকছে। ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে। মাধ্যমিক এবং ইকুইভ্যালেন্ট যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে অথবা 8 পাস হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এবং স্যালারি তোমাদের সেম থাকছে 12,000 টাকা পার মান্থ স্যালারি। একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। তো এখানেও সেম তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে চলেছে। সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু এডুকেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে কম্পালসারি। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে আপলোড করতে হবে। প্রুফ অফ হোম ইনমেট হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেবল হলে সাবমিট করতে হবে। বয়সের প্রমাণপত্র তোমাদের সাবমিট করতে হবে। আইডেন্টিটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রুফ সাবমিট করতে হবে কম্পালসারি। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ কুক পোস্ট, এখানে নিয়োগ হতে চলেছে। ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে সেম আগের পোস্টের মতো তোমাদের সমস্ত কিছু সেম থাকছে। স্যালারি 12,000, 18 থেকে 40 বছর হলে আবেদন করতে পারবে। মাধ্যমিক অথবা 8 ক্লাস হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে সেম তোমাদের নিয়োগ হবে কেমন। এবং যে সমস্ত সার্টিফিকেটগুলো সাবমিট সমস্ত কিছু কিন্তু তোমাদের সেম রয়েছে আগের পোস্টের মতোই। এরপর দেখতে পাচ্ছ যে প্যারামেডিক্যাল স্টাফ এই পোস্টে তোমাদের নিয়োগ হতে চলেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটি শূন্য পদ রয়েছে। আনরিজার্ভ ক্যান্ডিডেটরা 12,000 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে। এই পোস্টের ক্ষেত্রে বয়স কিন্তু তোমাদের অবশ্যই 21 থেকে 40 বছর হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এইচএস পাস অর্থাৎ হাই সেকেন্ডারি পাসের সাথে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে অথবা ফার্মেসি থাকতে হবে। এবং আদার কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ প্রিফার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে অ্যাটলিস্ট 3 বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলিভেন্ট কোনো ফিল্ডের তরফ থেকে। তাহলে কিন্তু এখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে প্যারামেডিক্যাল স্টাফ পোস্টের ক্ষেত্রে। এবং এখানেও তোমাদের কিন্তু শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ হবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে বলা হয়েছে দেখতে পাচ্ছ এইচএস অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট কম্পালসারি সাবমিট করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আর করতে হবে। প্রুফ বয়সের প্রমাণপত্র তোমাদের কম্পালসারি সাবমিট করতে হবে। আইডেন্টিটি প্রুফ দেখতে হচ্ছে কম্পালসারি তোমাদের সাবমিট করতে হবে। এবং তোমাদের কিন্তু এখন শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না এই 3টি পোস্টের ক্ষেত্রে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমাদের নিয়োগ চলছে। এই পোস্টের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় তোমরা আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং 18,000 টাকা দেখতে পাচ্ছ 18,536 টাকা তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে মান্থলি এই পোস্টের ক্ষেত্রে। এবং একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটরা, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে হবে ছেলে মেয়ে উভয়। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট তোমাদের থাকতে হবে কমার্স ব্যাকগ্রাউন্ড অথবা অ্যাকাউন্টেন্সি অনার্স উইল বি গেট ওয়েট। যাদের অনার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এই রিলিভেন্ট সাবজেক্টের উপর তারা অবশ্যই অনেকটা ছাড় পেয়ে যাবে। আদার প্রিফার্ড কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেভেন্ট ফিল্ডের উপর। এবং এটি কিন্তু তোমাদের প্রিফার্ড কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন না থেকে থাকলেও তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যে তোমাদের নিয়োগটি হবে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে 80 মার্কস, কম্পিউটার টেস্ট হবে তোমাদের 10 মার্কস, এরপর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে 10 মার্কস। টোটাল কিন্তু 100 মার্কসের মধ্যে তোমাদের এখানে টোটাল নিয়োগ হবে। এবং ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন ইস স্টেজ শ্যাল বি কল ফর নেক্সট স্টেজ, অর্থাৎ প্রতিটি স্টেজে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তাহলে কিন্তু তোমার নেক্সট স্টেজের জন্য তোমাদের ডাকা হবে। এবং এখানেও তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কম্পালসারি সাবমিট করতে হবে।
এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে সাবমিট করতে পারো, কম্পিউটার কোর্স সার্টিফিকেট অথবা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তোমাদের সাবমিট করতে হবে, ম্যান্ডেটরি নয়। বয়সের প্রমাণপত্র ম্যান্ডেটরি তোমার সাবমিট করতে হবে এবং আইডেন্টিটি প্রুফ তোমাদের ম্যান্ডেটরি সাবমিট করতে হবে। এবং এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ হাউস ফাদার অথবা মাদার, এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। দুটি পোস্ট রয়েছে, একটি এসসি এবং একটি আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য। 14,564 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছে এই পোস্টের ক্ষেত্রে। এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইচএস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ শুধুমাত্র এইচএস পাস যোগ্যতা থাকলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এবং প্রিফার্ড কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের 3 বছরের দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এই কোয়ালিফিকেশন না থেকে থাকলে তাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স তোমাদের অবশ্যই হতে হবে। সেম আগের পোস্টের মতোই তোমাদের কিন্তু রিটেন টেস্ট 80 মার্কস, কম্পিউটার টেস্ট 10 মার্কস এবং ভাইভা তোমাদের নেওয়া হবে 10 মার্কসের। এবং সেম তোমাদের সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার অথবা কেস ওয়ার্কার অথবা তোমাদের কিন্তু প্রফেশন অফিসার তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলছে। এই পোস্টের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে এবং শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট প্রিফারেবলি ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি থাকতে হবে অথবা তোমাদের সোশ্যাল সায়েন্স অথবা তোমাদের এলএলবি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে গভর্নমেন্ট অথবা এনজিও অথবা লিগাল ম্যাটার প্রিফারেবলি ইন দ্য ফিল্ড অফ ওমেন অ্যান্ড চাইল্ড রাইট, এর উপর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের। এবং গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে কিন্তু দেখতে পাচ্ছ ওমেন অ্যান্ড চাইল্ড রাইট অ্যান্ড প্রোটেকশন ইস্যুসের উপর। ওইটিস কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে যে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করলে। এবং কম্পিউটার জানা তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে থাকতে হবে। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এবং কেস ওয়ার্কার অথবা প্রফেশন অফিসার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে 23,170 টাকা করে তোমরা মান্থলি স্যালারি পেয়ে যাবে। এবং সেম রিটেন টেস্ট থাকছে তোমাদের টোটাল 100 মার্কসের মধ্যে, রিটেন টেস্ট 80 মার্কস, কম্পিউটার টেস্ট 10 মার্কস এবং ইন্টারভিউ থাকছে 10 মার্কস। এবং সেম সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এখানে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কাউন্সিলর পোস্টে নিয়োগ হতে চলেছে। এই পোস্টের ক্ষেত্রেও শুধুমাত্র কিন্তু তোমরা মহিলা ক্যান্ডিডেটরাই দেখতে পাচ্ছ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 24 থেকে 40 বছরের মধ্যে বয়স তোমাদের কিন্তু থাকতে হবে এই পোস্টের ক্ষেত্রে, কেমন? এবং 23,170 টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে। এই পোস্টের ক্ষেত্রেও গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং অ্যাটলিস্ট কিন্তু 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে গভর্নমেন্ট এনজিও অথবা কিন্তু দেখতে পাচ্ছ ওমেন যে ইস্যু রয়েছে তার উপর। প্রফিসিয়েন্সি তোমাদের থাকতে হবে কম্পিউটারের উপর, তাহলে কিন্তু আবেদন করতে হবে। এবং সেম রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ হতে চলেছে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অফিসার ইনচার্জ, এই পোস্টে তোমাদের নিয়োগ হয়েছিল। এই পোস্টের ক্ষেত্রে 27 থেকে 42 বছরের মতো বয়স হতে হবে। ফিমেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে হবে। একটি শূন্যপদ রয়েছে, 33,100 টাকা তোমাদের কিন্তু স্যালারি থাকছে এই পোস্টের ক্ষেত্রে। এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা সাইকিয়াট্রি অথবা ল অ্যান্ড পাবলিক হেলথ অথবা রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে। অ্যাটলিস্ট 3 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে। এবং তোমাদের কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রেও কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হবে। সেম তোমাদের রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ হবে। এবং এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তো এই যে নিয়োগটি, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু পুরোপুরি তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে 10/1/2024 তারিখে। এবং অনস্ক্রিন তার মোবাইল নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু তোমাদের নেম অফ দ্য স্কিম দেখতে পাচ্ছ মিশন ভৎসল্যর আন্ডারে তোমাদের নিয়োগ করা হবে। এবং অ্যাপয়েন্টিং অথরিটি রয়েছে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে তোমাদের নিয়োগ হতে চলেছে। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রসপেক্ট কন্ট্যাক্ট বেসে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং তোমাদের যে কন্ট্যাক্ট রয়েছে কন্ট্যাক্ট কিন্তু যে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে রিনিউ করা হবে বলা হয়েছে। নেম অফ দ্য ইনস্টিটিউশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাটিগাড়া চিলড্রেন হোম ফর গার্লস, এই ইনস্টিটিউশনে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন। এবং এখানে তোমাদের টেম্পোরারি বেসে নিয়োগ হবে মিশন ভৎসল্যর আন্ডারে। এবং ডিপার্টমেন্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। ডেট ফর কাউন্টিং দেখতে পাচ্ছ এলিজিবিলিটি
করার তোমাদের ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে 11/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি কাউন্ট করা হবে এবং স্টার্ট অফ রিসিভিং অফ অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 12/1/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি আবেদন করা স্টার্ট হয়ে গেছে। আবেদন করার লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে 5ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে এই পোস্টগুলির ক্ষেত্রে। তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে এবং আবেদন করার জন্য অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন রয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে darjeeling.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং এই আবেদন করার লিঙ্কগুলি ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু পরপর তোমরা পেয়ে যাবে। ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে দ্য ডেট টাইম ভেন্যু অফ রিটেন এক্সামিনেশন শ্যাল বি কমিউনিকেটেড থ্রু দ্য অনলাইন অ্যাডমিট কার্ড। অর্থাৎ অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে দার্জিলিং জেলা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডগুলি রিলিজ করা হবে। সেই অ্যাডমিট কার্ডের মধ্যে তোমরা কিন্তু সমস্ত এক্সামিনেশন ডেট ভেন্যু সমস্ত কিছু তোমরা কিন্তু জানতে পারবে। এসেনশিয়াল টু অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ বলা আছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক রিটেন টেস্ট ভাইভা ভয়েস উইদাউট প্রডিউস অ্যাডমিট কার্ড। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট তোমাদের অ্যাডমিট কার্ড প্রডিউস করাবে তারাই কিন্তু তোমরা এখানে তোমাদের ভাইভা রিটেন টেস্ট এবং ইন্টারভিউ তোমরা কিন্তু দিতে পারবে কেমন। এবং অবশ্যই তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সাবমিট করতে হবে এক্সামিনেশনের সময়। এক্সামিনেশন প্রসেস দেখতে পাচ্ছ অ্যাজ ডিটেলড এবং অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই রিটেন এক্সামিনেশন হবে কিছু পোস্টের ক্ষেত্রে এবং কিছু পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। মেরিট লিস্ট প্রিপারেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড বেসড অন অ্যাগ্রিড মার্কস সিকিউরড বাই ক্যান্ডিডেট। অর্থাৎ যে সমস্ত মার্কসগুলি তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা পেয়েছো সেই মার্কসের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ওয়েটেজ থাকবে কিছু পোস্টের ক্ষেত্রে এবং কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন এবং তোমাদের কিন্তু ভাইভা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং ভ্যালিডিটি দেখতে পাচ্ছ প্যানেল এখানে বলা হয়েছে দ্য ভ্যালিডিটি অফ প্যানেল লিস্ট শ্যাল বি ফর 1 অর্থাৎ 1 বছরের জন্য তোমাদের কিন্তু যে প্যানেলটি প্রকাশ করা হবে তার ভ্যালিডিটি থাকবে। ইট মে বি নোটেড দ্যাট দ্য ক্যান্ডিডেট অন দ্য ওয়েটিং লিস্ট ফ্রম প্যানেল মে বি কনসিডার ফর ফিলিং আপ ভ্যাকেন্সিজ অনলি ইফ দ্য ভ্যাকেন্সিজ ক্রিয়েটেড অ্যাগেন্স্ট দ্য পজিশন দ্যাট আর রিক্রুট থ্রু দ্য নোটিফিকেশন। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ওয়েটিং লিস্টে থাকবে তাদের কিন্তু সেই 1 বছরের মধ্যে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয় তাহলে তোমাদের কিন্তু সেই লিস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। সার্টিফিকেট দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে ভেরিফিকেশন সার্টিফিকেট ভেরিফিকেশন তোমাদের কিন্তু অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট ভেরিফিকেশন করাতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অরিজিনাল সার্টিফিকেট সাবমিট করতে পারবে না তাদের কিন্তু এখানে ক্যান্ডিডেটর ক্যান্সেল করে দেওয়া হবে বলা হচ্ছে। মোড অফ কমিউনিকেশন সমস্ত কমিউনিকেশন কিন্তু তোমাদের দার্জিলিং জেলা অফিসিয়াল ওয়েবসাইটের থ্রু যে রয়েছে এই ওয়েবসাইটের থ্রুতে তোমাদের সমস্ত আপডেট তোমরা কিন্তু এই নিয়োগ সম্পর্কিত পেয়ে যাবে এখানে বলা হয়েছে। এবং ডিক্লারেশন এখানে রয়েছে তোমাদের কোনো রকম কোনো কিন্তু তোমরা টিএ ডিএ কিন্তু পাবে না এক্সাম অ্যাটেন্ড করার জন্য ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং আবেদন করার জন্য যে দার্জিলিং জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এখানে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে 10/1/2024 তারিখে এই যে নোটিশটি প্রকাশিত হয় এই নোটিশটির পাশে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লিঙ্কস ফর অ্যাপ্লিকেশন ফর ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল পজিশন। তো এই ওয়েবসাইট লিঙ্ক আমি দিয়ে রাখবো। তো এখানে এসে তোমরা কিন্তু এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এই নোটিশটি তোমরা ডাউনলোড করবে। লিঙ্কের নোটিশটি ডাউনলোড করলে অবশ্যই তোমরা কিন্তু দেখতে পারবে এরকম ধরনের তোমরা কিন্তু লিস্ট দেখতে পাবে কেমন। এবং এখানে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ পোস্টের কিন্তু আবেদন লিঙ্ক রয়েছে। অফিসার ইনচার্জের জন্য এই লিঙ্ক রয়েছে, কাউন্সিলর পোস্টের জন্য এই লিঙ্ক রয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, হাউস ফাদার মাদার, প্যারামেডিক্যাল স্টাফ, স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, কুক, হেল্পার কাম নাইট ওয়াচম্যান এবং হাউসকিপার প্রতিটি পোস্টের জন্য দেখতে পাচ্ছ আলাদা আলাদা গুগল ফর্ম কিন্তু এখানে রয়েছে এবং এই প্রতিটি গুগল ফর্মের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই তোমরা পেয়ে যাবে কেমন। তো ফ্রেন্ডস এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।